নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা পিঠের রেসিপি নিয়ে এলাম। তো এই পিঠেটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা লাউকান্তি নামেই চিনি। তো বন্ধুরা, রেসিপি দেখার শেষে যদি আপনারা অন্য কোনো নামে ডেকে থাকেন বা ঠিক এই নামেই ডাকেন, তাহলে কিন্তু কমেন্টে জানাতে প্লিজ একবার ভুলবেন না। তো এর জন্য অবশ্যই লাগছে লাউ। তো আমি এখানে প্রায় 8 টুকরো মতো লাউ নিয়েছি। লাউয়ের যদি বেশি পরিমাণে বীজ থাকে, বীজটা বাদ দিয়ে দিতে হবে। এবারে একটা বড় কাপের হাফ কাপ এখানে জল আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি লাউটাকে একটু সেদ্ধ করার জন্য। আমি প্রেসার কুকারে করছি, আপনি চাইলে কড়াইতেও একটু বেশি সময় ধরে করে নিতে পারেন। প্রেসার কুকারে হলে একটু তাড়াতাড়ি হবে। তো প্রেসার কুকারে সিটি দেওয়ার কোনো দরকার নেই। ঠিক সিটি পড়ার আগের মুহূর্ত সবাই বুঝতে পারেন, সেই সময়টা এলে গ্যাসকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে মিনিট 10, কারণ একটু ঠান্ডাও করে নিতে হবে, প্লাস ঢাকা থাকলে লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ সুজি। এবার এর সঙ্গে দিচ্ছি দেখুন 1 চা চামচ ভর্তি করে মৌরি। এই মৌরি কিন্তু এই পিঠেটার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। ওই একই কাপের প্রায় 1 কাপ চিনি দিলাম, মিষ্টি কম পছন্দ করলে একটু কমিয়ে দেবেন। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। ভালো করে মিক্সার গ্রাইন্ডারে শুকনো উপকরণগুলো একটু গ্রাইন্ড করে নিলাম। এবার এর মধ্যে লাউটা অ্যাড করব। তো প্রেসার কুকার থেকে বের করার পরে দেখায় ঠিক এইরকম সেদ্ধ হলেই হবে, খুব বেশি ঘেঁটে দেওয়ার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে, এরকম অবস্থা পর্যন্ত সেদ্ধ করলে কিন্তু হবে। আর 1-2 বীজ থেকে গেলে কোনো অসুবিধা নেই। আর মিক্সার গ্রাইন্ডারে বীজটাও তো একেবারে মিহি করে গ্রাইন্ড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই যদি অল্প বীজ থেকেও যায়। তো এটা হাফ কাপ মতো ওই কাপেরই জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবারে গ্রাইন্ড করার পরে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটা ঢালবো। তো সেই সময় দেখুন এর মধ্যে যে আপনি কালো কালো দানা দানা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মৌরিটা। তো মৌরিটা পুরোপুরি গুঁড়ো না হলে কোনো অসুবিধে নেই। মিক্সার গ্রাইন্ডারে জার ধুয়ে একেবারে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি হাফ কাপের কাছাকাছি চালের গুঁড়ি। পুরো রেসিপিটা চাইলে চাল দিয়েও তৈরি করতে পারেন, মানে চালের গুঁড়ি দিয়েও। তবে যদি সুজি আর চাল গুঁড়ি মিশিয়ে তৈরি করেন, টেস্ট কিন্তু বেশি ভালো পাবেন। সুজির জন্য অনেক বেশি ক্রিস্পি হয় পিঠেটা, গরম গরম অবস্থায় বেশ ভালো লাগবে খেতে। এবার বেশ ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন, একদম ঘন, এই রকম কিন্তু তৈরি করতে হবে। পাতলা করলে পিঠেটা পাতলা হবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, বেশি সফট হয়ে যাবে। আর এটা বেশ পরোটার মতো দেখতে হবে যদি আপনি এইভাবে ঘন ব্যাটার তৈরি করেন, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার একটা প্যানকে ভালো করে গরম করে ফ্লেমটাকে কিন্তু গ্যাসের কমিয়ে দিয়েছি। তারপরে একেবারে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এর মধ্যে ব্যাটার দেব, তাওয়ার সাইজ অনুযায়ী আপনি ব্যাটার দেবেন। তারপরে ব্যাটার দিয়ে হাতাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন, একদম হালকা করে ঘোরাবেন, মানে প্রেস করবেন না, তাহলে দেখতেই পাচ্ছেন নিচ থেকে ব্যাটারটা উঠে আসছে। তো হালকা করে করে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা, ঠিক যেভাবে আমি ঘোরাচ্ছি। এবার ওপরের দিকটা পুরো ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোর মাঝামাঝি রয়েছে। দেখুন ওপরের দিকটা বেশ শুকনো মতো দেখতে পাবেন যে শুকিয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ লাগবে। এই সময় কি করবেন, এটাকে উল্টে দেবেন। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, প্রথম অবস্থায় নরম থাকে। উল্টো দিকটাও ড্রাই হয়ে গেলে আবার একবার উল্টে দিলাম। 2 দিক ড্রাই হয়ে যাওয়ার পরে এটার উপরে অল্প একটু তেল ছড়াচ্ছি। 2 দিক ড্রাই করে তেলটা অ্যাড করলে কি হয়, কম তেলেও মনে হয় অনেকটা তেল দিয়ে রেসিপিটা তৈরি হয়েছে এবং খেতেও কিন্তু ভালো লাগে, ভাজাটাও ভালো করে হয়। ভালো করে ব্রাশ দিয়ে তেলটা বুলিয়ে নিয়েছি। এবার নিচের দিকটা হালকা ভাজা হলে এবারে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে উল্টো দিকেও আবার কিন্তু অল্প পরিমাণে একটু তেল এখানে আমি লাগিয়ে নিচ্ছি। আপনি চাইলেই বেশি করে প্যানে তেল দিয়েও এটা ভাজতে পারেন, তবে এরকম অল্প অল্প তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একইভাবে তেলটাকে আবার ওপরের দিকটাও ছড়িয়ে দিচ্ছি। এবার যখন দেখবেন যে এরকম ড্রাই হয়ে গেছে, দুদিক হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সময় চাইলে আপনি গ্যাসটাকে বাড়িয়ে ভেজে নিতে পারেন 2 দিক উল্টে পাল্টে। সেক্ষেত্রে একটা সাইডকে বেশিক্ষণ রাখবেন না, মানে পুড়ে যেতে পারে গ্যাস যদি বাড়িয়ে করেন। আর যদি সময় হাতে থাকে তাহলে মিডিয়াম ফ্লেমে রেখে 2 দিক একেবারে গোল্ডেন কালার ভালো করে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে।
মানে বেশ ভালো করে ভাজলে ওপরের দিকটা একেবারে ক্রিস্পি, গরম অবস্থায় তো বেশ ক্রিস্পি লাগে। আর এটা বাসি হয়ে যখন হালকা একটু নরম হয়ে যায়, মানে আপনি পিঠেটা যেদিন বানালেন তার পরের দিনেও যদি খান তখনও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ভীষণ টেস্টি, শুধুমাত্র মৌরি দেওয়া রয়েছে, তাতেই কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো এরকম হয়ে গেলে তুলে নিতে হবে পিঠেগুলো। একইভাবে অল্প একটু তেল অবশ্যই ব্রাশ করে দেবেন, তারপরে আবার ব্যাটারটাকে ঠিক যেভাবে দিয়েছিলাম সেইভাবে দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে। তো এইভাবে আমি যেটা বললাম, আমি যে পরিমাণ দিয়েছি তাতে 6টা মতো পিঠে তৈরি হয়েছিল। খুব ছোট সাইজ নয়, দেখতেই পাচ্ছেন, আর সেই সঙ্গে বেশ মোটাও রয়েছে। তো 2-3টে পিঠে খেলে কিন্তু মোটামুটি একজনের জন্য যথেষ্ট। তো বন্ধুরা, আমি সেই সঙ্গে আপনাদের পিঠেটা একটু কেটেও দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখলেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটার নাম আপনারা কি জানেন।